আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি বিরিয়ানি রান্না করেছি। তো জানি না কেমন হয়েছে, এই প্রথম বিরিয়ানি রান্না করেছি, তার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো প্রথমে বিরিয়ানি রান্না করার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, দিয়ে ভালো করে মশলাটাকে ভাজতে হবে। মশলাটা ভাজা হয়ে গেলে নুন দিয়ে দেব। নুন দিয়ে মশলাটাকে আবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে টক দই আর দুধটা দিয়ে দেব, দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া হয়ে গেলে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। এবার একটুখানি পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার নাড়াচাড়া করে যখন তেল ওঠা ভাবটা হয়ে আসবে মশলাটা, তখন মাংসগুলো দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখন নাড়াচাড়া হয়ে যাবে তখন একটুখানি পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। তো আমি মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব। মাংসটা যখন সেদ্ধ হয়ে আসবে, যখন মাংসের ঝোলটা শুকিয়ে এরকম তেল ওঠা ভাব হয়ে আসবে, তখন উঠিয়ে ফেলবো। দেখেন মাংসটার যখন তেল ওঠা ভাব হয়ে এসে তখন আমি উঠিয়ে ফেলেছি। তো পোলাও রান্না করার জন্য প্রথমে আমি একটা পাতিলে পানি নিয়ে নিয়েছি, তারপর পোলাও চালটা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তারপর এলাচ গরম মশলা দিয়ে চালটাকে ভালো করে ফুটিয়ে নেব। চালটা ফোটানো হয়ে গেলে এবার আমি ওই তেলওয়ালা মাংসের মধ্যে পোলাও চালটা দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। 15 মিনিট দমে রাখবো। 15 মিনিট দমের থেকে ওঠানোর পরে জাস্ট ফাইনাল লুক। আমি নিজেও অবাক হয়ে গিয়েছি, সত্যি অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই বলবেন।